নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, আমি এখানে দুধ জাল দিচ্ছি। আজ আমি দুধ পুলি করব। কাল আমার মেয়ে, জামাই, নাতি আসবে। 1 বছর বাদে ওরা আসছে। তা ওরা আসছে এই শীতকালে, প্রতি বছরই আসে। তা ওদের জন্যে পিঠে পায়েস তো করতেই হবে। তা আজকে আমি এই দুধ পুলি করে রাখছি। তা দেখুন আমি কিভাবে আজকে দুধ পুলিটা করি। এদিকে দুধটা আস্তে আস্তে জাল হবে, আর ওদিকে আমি দুধ পুলির অন্য আইটেমগুলো করব। এখানে আমি পুর তৈরি করার জন্য একটু দুধ জাল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, 1 বাটি। আর দিয়ে দেবো নারকেল কোড়া পুর তৈরির জন্যে। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। পুলির ভেতরে যে পুরটা দেওয়া হয়, এটা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। একটা কড়া বসিয়েছি, কড়াইতে দেব 2 কাপ জল। আর দেব একটুখানি চিনি। জলটা একটু গরম হয়ে গেছে আর চিনিটাও গুলে গেছে। এবার আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। আমি নাড়তে থাকবো, আঁচটা কমিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা আবার নাবিয়ে নিয়ে একটু মেখে নেব। ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটু আমি মেখে নেব ভালো করে। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে পুলি তৈরি করব। একটু করে পুর ভরে দেবো। এগুলো আমি পুলির মতো না করে এরকম গোল গোল করে দেবো, তাহলে বেশ সুন্দর লাগবে, রসগোল্লার মতন।
দুধটা পরে এরকম করে মুখটা আটকে গোল পাকিয়ে দেবো। আমার এগুলো সব তৈরি হয়ে গেছে, এই দেখুন রসগোল্লার মতন। এবার এগুলোকে আমি দুধে দেব। তা দুধ ওদিকে ফুটছে, এবার আমি দুধে এগুলো দেব। ফুটছে, আমি এখন একটু গুড় দেবো এতে। আর একটু গুড় দিয়ে দেবো। দুধটা জাল দিয়ে বেশ ভারী ভারী হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুলিগুলো দিয়ে দেবো। সব পুলিগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ফুটবে, ফুটলে আমি নামিয়ে দেবো। এই দেখুন ফুটছে, আর এর মধ্যে এগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি। কি সুন্দর লাগছে, রসগোল্লার মতন। আঁচ কমিয়ে একটু ফুটিয়ে যাবে, ফুটে আর একটু ঘন হবে, তারপর আমি নামিয়ে ফেলব। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে দুধ পুলি। রসগোল্লার পায়েসের মতন লাগছে দেখতে। তা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তা এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। ফিরে আসবো পরের একটি পর্বে।